ঈদ স্পেশাল রেসিপিতে আমাদের আজকের রেসিপি হাতে কাটা সেমাই। একটা সময় ছিল এই হাতে কাটা সেমাই প্রচুর বানানো হতো, তবে আজকাল সময়ের সাথে এগুলো হারিয়ে যাচ্ছে। আমি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে এই হাতে কাটা সেমাই বানানোটা দেখিয়ে দিচ্ছি, আর সেই সাথে রান্না। প্রথমে আমরা সেমাইয়ের জন্য একটা ডো মাখিয়ে নিব। এর জন্য চুলায় পাত্র বসিয়ে 1.5 কাপ নিয়ে নিচ্ছি পানি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1.5 কাপ পানির সাথে আমি এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। পানিটা যখন ভালো করে ফুটে যাবে, ঠিক ওই পর্যায়ে চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এই 5 মিনিটে আমাদের কাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর এই কাইটা ভালো করে মতে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে এরকম লম্বা করে পাকিয়ে নিচ্ছি। তারপর একটা সাইড থেকে হাত দিয়ে এভাবে করে ডলে ডলে সেমাইগুলো কাটতে হবে। এই সেমাই কাটাতে আমি এত বেশি ফাস্ট না, তবুও চেষ্টা করছি। তবে যারা অনেক তাড়াতাড়ি কাটতে পারেন এই সেমাইগুলো কাটতে, তাদের কাছে তত সময় লাগে না। আর যারা নতুন তারা এভাবে করে চেষ্টা করতে পারেন। তবে এই সেমাইটা কাটতে দারুণ লাগে। অল্প অল্প করে নিয়ে হাতের নিচে ঘুরিয়ে নিলেই দেখা যাবে এরকম চিকন চিকন সেমাই হতে শুরু করেছে। আমার এখানে অনেকগুলো সেমাই কাটা হয়ে গেছে। এগুলো আপনারা চাইলে রোদে শুকিয়ে 6 মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। চাইলে ঈদের আগে থেকে বানিয়ে নিতে পারেন। সবগুলো সেমাই যখন কাটা হয়ে গেছে, আজকে এগুলো আমি রান্না করে শেয়ার করছি। 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে, তাই এখানে আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটা যার যার টেস্ট অনুযায়ী। চিনিও কম বেশি করা যাবে, চিনি আরও বাড়িয়েও দিতে পারেন। তো এভাবে করে জাল করে নেওয়ার পর আমাদের মিল্কটা যখন ফুটতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে আমি আগে থেকে কেটে নেওয়া সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে করে নেড়ে চেড়ে মাঝারি আঁচে রান্না করে নিচ্ছি যতক্ষণ না এই সেমাইগুলো সিদ্ধ হয়ে আসছে। মাঝারি আঁচে রান্না করবেন, আর মাঝে মাঝে 2-1 বার এভাবে করে নেড়ে দিবেন। একটা সময় দেখা যাবে যে এই সেমাইগুলো রান্না করা প্রায় শেষের দিকে। এটা দেখেই বোঝা যাবে যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ঠিক ওই পর্যায়ে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল আর স্বাদ মতো কিশমিশ। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের হাতে কাটা সেমাই রান্না করা প্রায় শেষের দিকে। আমি আজকে এখানে খুবই অল্প পরিমাণে সেমাই রান্না করেছি, এর জন্য আমার 2 কাপ লিকুইড মিল্কে হয়ে গেছে। তবে যারা বেশি করে রান্না করতে চান, সব উপকরণ ডবল করে নিতে হবে। সেমাইটা রান্না করা হয়ে গেছে, আর এখন একটা মাটির পাত্রে পরিবেশন করে শেয়ার করছি। সময়ের সাথে হারিয়ে যাওয়া আজকের এই হাতে কাটা সেমাইটা শেয়ার করেছি। আশা করছি নতুনদেরও অনেক ভালো লেগেছে। যাদের কাছে রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।